हेलो बंधुगण तुम्हारे यूट्यूब चैनल सकल के स्वागत। जो नॉन बेंगली भाई बहन है मेरा उन लोगों का स्वागत है। चैनल आप लोगों का है। चलो शुरू करा जाक। आजकेर जे दुटो तथ्य তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, যেটা ভাবনা চিন্তা করাটা বা আওয়াজ ওঠানোটা খুব জরুরি আমি মনে করি। তো তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে প্রথমবার আসছো বা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম টিচিং ওরিয়েন্টেড জব, পিএসসি, এসএলএসটি, মাদ্রাসা, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সহ আদার্স যে অন্যান্য রাজ্যের যে পিএসসি ওরিয়েন্টেড টিচার এক্সামসগুলো হয়, এনবিএস, কেবিএস, আমি আপডেট তথ্য, সিলেবাস, ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি আর ইংলিশ লিটারেচার, এডুকেশনাল যে সিলেবাসটা আছে ইংলিশ লিটের আমি ডিসকাস করে থাকি টোটাল। এবার টপিকে আসা যাক, স্কিপ না করে শুনুন। জাস্ট দুটো পয়েন্ট। সেটা হচ্ছে যে আমি গতকাল যেহেতু বলেছিলাম যে এটা স্বচ্ছতা মেনটেন করছে না বা করবে না, এটা আনএক্সপেক্টেড, এটা সবাই আমরা জেনে গেছি। তো কি হচ্ছে, তো এখানে সলিউশন, যদি কমিশন স্থির সিদ্ধান্তে না আসে এখনও পর্যন্ত টিল ডেট, তাহলে কিন্তু জিনিসটা খুব বাজে একটা জায়গায় গড়িয়ে যাবে। এবং ওরা 31 আগস্ট কেন ওরা রিক্রুট করতে পারবে না, 26-এও 2026-ও রিক্রুটমেন্ট কমপ্লিট হবে না যদি এইভাবেই হাঁটতে থাকে। কারণ এটা হতে পারে না যেটা হচ্ছে বা চলছে, এটা সবাই আমরা জেনে গেছি আজকের ডেটে সবাই। এবার কথা হচ্ছে, যদি 10 নম্বর দিতেই হয়, আমি 10 নম্বর যেহেতু এখনও 6 জানুয়ারি আসেনি, তো যদি রায় এদিক ওদিক হয় তাহলে যদি 10 নম্বর দিতেই হয় তাহলে ঠিক আছে, ওদেরকে 10 নম্বর দিয়ে দিক, কোনো আপত্তি থাকার কথা না। ওকে, 10 নম্বর ওদেরকে দিয়ে দিক, কিন্তু 10 নম্বর দিয়ে ওরা প্যানেলটাকে আলাদা করে দিক। প্রথম সলিউশন 10 নম্বর দিয়ে দিক, কোনো আপত্তি নেই, ঠিক আছে, এই ঝঞ্ঝাট থেকে মুক্তি। আর সেকেন্ড সলিউশন হচ্ছে যেটা বার্নিং, সেটা হচ্ছে প্যানেলটাকে আলাদা। তোমরা অনেকেই কমেন্ট করছো বা করেছো, আবারও সেটাই বলছি যে প্যানেলটাকে আলাদা করে দেওয়া হোক। কারণ এই যে 2016-25 এই যে খিচুড়িটা পাকিয়েছে কমিশন ইচ্ছে করে, কমিশন খিচুড়ি পাকিয়ে বসে আছে, ওরা বিন্দাস, কিন্তু ভুগছে কারা? ভুগছি তো আমরা লড়ছি, একে অপরের সঙ্গে সংঘাতে ফেসে যাচ্ছি, দ্বন্দ্ব করছি আমরা, তাই না? ইন সার্ভিস, ফ্রেশার বনাম এসব চলছে, ঠিক আছে। তো এখানে ফেসে গেছি আমরা, ফল ভোগ করছি আমরা। তো এর জন্য যদি আমাদেরকে রাস্তায় নামতে হয়, পথে নামতে হয়, আন্দোলন করতে হয়, করতে হবে, কিছু করার নেই। জোটবদ্ধ হয়ে তো হবে, সেটা তো আনএক্সপেক্টেড, কারণ ইন সার্ভিস বা ফ্রেশার এটা তো অলরেডি এটা আলাদা হয়ে গেছে। তো সেই জন্যই বলছি যে 10 নম্বর দিয়ে দিক, ঠিক আছে, ভালো কথা। রায় কি আসছে না আসছে দেখা যাক, প্যানেল এক্সপায়ারি অত প্রসঙ্গে যাচ্ছি না আমি, যা হবে দেখা যাবে। কিন্তু যেটা সলিউশন সেটা হচ্ছে প্যানেলটাকে আলাদা করে দেওয়াটা খুব দরকার। যেহেতু 2016-র জন্য আলাদা সিট 12,000 সামথিং সিট রয়েছে ইন সার্ভিস, আর 2025-এর জন্য 28,000 প্লাস, 28 থেকে 30,000 প্লাস সিট রয়েছে, ঠিক আছে। সামনে তো ভোটটা রয়েছে, তো সরকারের এটা ভাবা উচিত, ঠিক আছে, সামনে ভোটটা রয়েছে, এটা ভাবা উচিত। এবং সেই হেতু প্যানেলটাকে আলাদা করে দুটো রিক্রুটমেন্ট প্রসেসকে আলাদাভাবে রিক্রুট করে দিক 2016 এবং 2025, যেখানে ফ্রেশারগুলো চান্স পেয়ে যাবে। কারণ এই যে কাট অফ যেটা উঠেছে দুটো রেজাল্টে, এই কাট অফ থাকার কথা, এই কাট অফ থাকার তো কথা না। এটা তো আমরা সবাই জানি আজকের ডেটে যে কাট অফ কেন হাই হয়েছে, কেন কি হয়েছে, কোথায় কোন দিকে ঘাপলাবাজি হয়েছে বা এখনও হচ্ছে, এবং সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে বারবার সুপ্রিম কোর্টে গিয়ে কমিশন, তাই তো। তো এই মতো কমিশন একটা কাজ করে দিক শান্তি ভাই, সেটা হচ্ছে প্যানেলটাকে আলাদা করুক, ঠিক আছে, দুটো প্যানেল করে দিক, 16 আর 25, 10 নম্বর দিয়ে দিক, ফেসাতে 10 নম্বর বাদ দিয়ে প্যানেল বের করে প্রসেস আউট করে দিক, ব্যাস, গল্প শেষ। এইটুকু কথা আমার বলার ছিল। খুবই তোমরা সবাই জানো, সাধারণ কমন এটা আপডেট, তবুও আমার মনে হলো যে আওয়াজটা ওঠানো উচিত, যেহেতু এটা আমার একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমি তো এই জন্যেই আওয়াজগুলো তুলছি। সাথে থেকো, পাশে থেকো, ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলছি যে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না। তো পাশে থাকো, ঠিক আছে। দেখা যাক কি আপডেট উঠে আসে, আর নতুন করে কিছু আপডেট পাওয়ার নেই 6 জানুয়ারি না আসা পর্যন্ত। তো এইটুকুনি কথা আমার বলার ছিল। ওকে।